কি করবে গো বাবা? তোকে আমার লাগে চিন্তা করতে হবে। তুই বাবা কি খাবো? কি বলো বাবা? আমি তোমার জন্য চিন্তা করবে না তো কে করবে? আমি কে? আমি তো তোমার ছেলে বাবা। সেই ছোট্টবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাকে কলকাতা করে মানুষ করেছো বাবা। তুমি আমার জান্নাত বাবা। আমি আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি বাবা, কিন্তু আমি তো তোমাকে বলে যেতে পারি না বাবা। আমি তো তোমাকে বলে যেতে পারি না। তুমি তুমি আমার পাশে থাকবে বাবা, তুমি আমার সাথে থাকো বাবা। আমি তোমার সেবা করবো বাবা। আমি তোমার জন্য বাবার তো কার জন্য ভাবো বাবা। বাবা, তুমি এত বড় লোক কি করে বাধাইলে বাবা? তুমি তো আমার কোনো কথাই শুনো না। ডাক্তার কি বলেছে জানো? তোমার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে। এতগুলো টাকা আমি কি করে পাই বলো তো বাবা? আমি কি করে পাই বলো তো বাবা? বাবা, আমি আর কয়দিন বাঁচবো বল? আমার সঙ্গে তো বৌমা রাগ করে পালিয়ে গেল। বৌমা করে তো ভালোবাসে। যা বাবা যা, বৌমারে গিয়ে নিয়ে আয় বাবা, যা। বাবা, তুমি ভালো অনুরোধ করে কেন বলো তো? কে একটা কাণ্ড করে গেল তুমি দেখতে পেলে না? তবুও তুমি বারবার ওকে আনতে যে পারবে তো বলো। দরকার হলে আমি আমার 12 বছরের পিছনে নিয়ে দিয়ে দেবো, তবুও আমার পক্ষে সম্ভব নয়। আমার কত বড় যাবো তোমার দিকে চলে গেছে। বাকি জীবনটা আমি আমার বাবার সাথে করে কাটিয়ে দিতে চাই। পাগল ছেলে কোথাকার, আমি আর কয়দিন বাঁচবো বল? আমি যখন মরে যাবো তুই কেমন থাকবি বাবা? বাবা, তুমি বারবার এক কথা বলবো তো মরিও মরিও আমি ওকে না বাবা। তুমি বাঁচবে না মানে আমি তোমার জন্য কিছু চিন্তাই করতে পারি না বাবা। আমি সবসময় তোমার কথা ভাবি বাবা। তুমি খবর দিয়ে এসে কথা বলবে না বাবা। তুমি যেন আমার কে আছো বাবা, সন্ধানে আমি সেই চেষ্টা কেমন সহ্য করবো বাবা। তুমি তো আমার 25 বছর ধরে আগলে রাখতে ভালোবাসো, আর যদি 1 বছর এসে যদি আমার ভালোবাসে 25 বছর ভালোবাসে 1 বছরের ভালোবাসে আনে দেবো বাবা। যেন আমি কিছু দিয়ে হতে দেবো না বাবা। আগলে রাখছো আমার টাকা ভালোবাসে তুমি অনেক। তুমি নিজের আগে আমার খাইছো বাবা। আগে তুমি হয়েছে মনে আমি কেমন দেখবো আমি কেমন দেখবো? আমি কিছু দিয়ে হতে দেবো না বাবা। এত আমি কি করে বাবা? অনেকে করো করো, আমি জিয়া আমি অনেকের মতো না। আমি যদি আমার বাবার ভালোবাসি, আমি যদি আমার বাবার সেবা করতে যাই। বড় ভাই, বসো। তোমার নিজেরই তো শরীর খারাপ, তুমি এখানে কেন এসেছো বড় ভাই? ভাই, ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারে তো অনেক কথাই বলেছে, এই ওষুধগুলো দিয়েছে। 1 সপ্তাহ দেখি, না হলে 2-3 মাস পরে একটা বড় অপারেশন করছি। অপারেশনে তো অনেক টাকাই লাগবে। আমি তো সেই চিন্তায় মরে যাচ্ছি। ওষুধ খেয়ে যদি ভালো থাকে তাহলে এই অপারেশনটা হবে। বড় ভাই, তোমার হাতে তো টাকা নেই, তুমি ওষুধ আনলে কিভাবে? ওই কারখানা থেকে লোনটা দিয়েছি, বলেছি মায়ের অসুখ, টাকা লাগবে, দিয়ে দিয়েছি। বাবার জন্য আমার কোনো কাজে আর মন বসে না। বাবা, তুমি অসুস্থ, তুমি এখানে পড়ে আছো অসুস্থ, তুমি আমার সঙ্গে চলো। আমার বউ বাচ্চা আছে, তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকবা। বাবা, তুমি যে কদিনই বাঁচবা সেই কদিনই তুমি হাসি খুশি থাকবা। বাবা, তুমি আমার সঙ্গেই চলো বাবা। বাবা করে তো তোর সংসারটা ভেঙে যাচ্ছে। আমি বাবাকে নিয়ে যাচ্ছি, তুই রানীকে নিয়ে আয়। বড় ভাই, আমি রানীরে ভালোবাসি ঠিকই, ওর জন্য আমি অনেক কষ্ট করেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, ঘর ছাড়া হয়েছি, এমনকি জেলও খাচ্ছি, তারপরেও আমি সাহস হারাই নাই। আমার মনোবল অনেক শক্ত ছিল। সেই সাহস আমি কোথা থেকে পেয়েছি জানো? আমার বাবার কাছ থেকে। বাবা আমায় সব সময় সাহস দিয়ে রেখেছে, বলেছে ভাঙিস না। আমি বাবাকে ফেলে রেখে কেমন করে থাকবো? আমার জীবনে রানীরও যেমন দরকার আছে, আমার বাবার তেমন দরকার আছে। আমি চেয়েছিলাম দুজনকে একসঙ্গে রাখতে, যেহেতু রানী থাকতে চায় না, ও একা থাকতে চায়, থাকুক, আমি না করবো না। ও আমার জীবনে ফিরে আসলে আসবে, না আসলে নাই, আমার কোনো আফসোস নেই।
বাকিটা জীবন আমি আমার বাবার সেবা করে কাটিয়ে দিতে চাই। পাগল ছেলে আমার। বাবা, আমি আর কতদিন বাঁচবো বল? আমি তো বড় ভাইয়ের সঙ্গেই যাই। বাবা ঠিক কথা বলেছে। ভাই তুই রাজি হয়ে যা। বাবা, তুমি বারবার এই কথা বলবো না বলে দিচ্ছি। তুমি বাঁচবে না মানে তোমাকে ছাড়া তো আমি কিছু চিন্তাই করতে পারি না। আমি সবসময় তোমার কথা ভাবি। আল্লাহ কেন যে আমার শক্তি এত নম্বর রাখছে, কিছু বুঝতে পারছি না। সব কিছু সন্দেশ হয়ে গেল। আমার জামা কাপড়গুলো নেই। আমার জামা কাপড়গুলো কোথায়? তুই কি করে ভাবলি তুই নেই? তোর জামা কাপড়গুলো থাকবে? আমি জ্যাজ করে তো সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছি। তাও কই একটা তো জামা কাপড় নিয়ে এসেছিস। কতবার তোকে বললাম ওই ফকিরের বাচ্চার সাথে বিয়ে করিস না। দেখেছিস কি লাভ হয়েছে? এই 1 বছরে উল্টিয়ে মানুষের বাড়ি খেয়েছিস। তোর সুখে থাকেনি, আমিও সুখে থাকিনি। ওরা আমার সাথে যায় না, আমার সাথে স্ট্যাটাসে যায় না। এই 1টা বছরে কারো আত্মীয় তো বাড়ি গিয়েছিস না, কার মুখ দেখেছিস? এই 1টা বছরে তুই মাছ মাংস খেয়েছিস? এই 1টা বছরে তোকে একটা শাড়ি কিনতে দিতে পেরেছে? আবার আমার মেয়েকে বিয়ে করে যখন বাইরে হয়ে ছাড়বি। তাও তো ভাগ্য ভালো, তোমাকে ফোন করেছিলি, টুকটাক জানিয়েছিলি। তোর কি কোনো লাভ হয়েছে? মা, আমি ওসব কিছু জানি না। 10 দিনের ভিতরে আমি বিয়ে করতে চাই। অবশ্যই কি করবি? ওর জামিনের টাকা দিয়ে তোর বিয়ে দেবো। দরকার লোট টাকা নিয়ে কুত্তা দিকে খাওয়াবো। পালিয়ে গেছিস, ভালো করেছিস। না হলে তোকে পচে পচে মরতে হতো। এখনকার তোকে ভালোবাসলে তো 5 টাকা জামিনে বিয়ে হয়। 5 লাখ টাকা জামিন করেছিস, ভালো করেছিস। তুই না আমার মেয়ে, বুদ্ধি আছে বটে। আমার মতন মেয়ে একটা মানে আমি, আমার মতন মেয়ে ওকে ভালোবাসলে কি হবে? ও মনে হয় আমাকে জাদু টোনা করেছে। আমি রানীর সাথে দেখা করতে চাই। রানীকে একটু দেখে দিন না। রানী আপুর সাথে দেখা করতে চান? দাঁড়ান, দেখে দিচ্ছি। ও আপনি বলেন, কি বলবেন? দেখো রানী, তুমি আবেগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছ সেটা সম্পূর্ণ ভুল রানী। সংসারে থাকতে গেলে ঝামেলা হতেই পারে। তুমি আমি দুজনে ভালোবেসে বিয়ে করেছি রানী। আমাদের সংসার করা 1 বছর হয়ে গেল। এখন তুমি আমাকে ডিভোর্স দেবার কথা বলছো। তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীতে আর কোনো সংসার টিকে থাকতো না রানী। আমার বুদ্ধিতে বলে দুজনে ঝামেলা না করে মিলেমিশে থাকা উচিত রানী। এই ফকিরের বাচ্চা, তুই কি বললি? আমার মেয়ে তোর বাড়ি যাবে? তোদের মতন ভিখারিরা আমাদের সম্পত্তি দিকে লোভ করে। বাবু, টাকাটা নিয়ে আয় তো। এই নিন ম্যাডাম টাকাটা। এই নে টাকা, লজ্জা করে করছিস? নে বলছি। তাহলে তুমি এসো রানী। তোর মতন ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে আমি যেই ভুলটা করেছি রে গে, আর আমি সেই ভুলটা করতে চাই না। রানী, আমি তোমাকে এই বলে যাচ্ছি, আমি এমুক আর তোমার কোনদিন দেখাবো না। আর শুনুন ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। जिंदगी की राहों में